আমি এখানে মেহেরপুরে গরিবদের কথা বেশি ভাবতাম। এখানে গরিবদের যে সমস্যার সমাধানগুলো আছে সেগুলো দেখতাম, ঠিক আছে। আর এখন এরা এমপি হয়ে সংসদে গিয়ে এরা এলাকার গরিব লোকের কোনো খোঁজখবর এরা নেয় না, ঠিক আছে। এরা বড় লোকদের কথাই বেশি ভাবে, বেশি চিন্তা ভাবনা করে। এরা কীভাবে গাড়ি বাড়ি করবে এই চিন্তা ভাবনাই এরাই করে। বর্তমান যে সমাজ ব্যবস্থা, মানুষের যে নিরাপত্তার ব্যাপারটা, হ্যাঁ, মানুষের নিরাপত্তাটা হচ্ছে মেন। তারপরে আপনার হচ্ছে সমাজ ব্যবস্থা, তারপরে মনে করেন যে উন্নয়ন, এইগুলো হিসাব নিকাশ করে দেশের জন্য সমাজমূলক কাজ করতে হবে। আমি এগুলো করতাম। সব মানুষের পাশে থাকতাম, সন্ত্রাসী মুক্ত করতাম, চাঁদাবাজ মুক্ত করতাম, দেশটা যাতে ভালোভাবে চলে আমি এটাই চালাতাম। আমি যদি মেহেরপুর জেলার এমপি হতাম তাহলে আমি প্রথমে যারা তৃণমূল শ্রেণীতে কৃষক আছে তাদের দিকে নজর রাখতাম বেশি, আর তাদের সার বিষ এগুলা যেন তারা সঠিক সময় পায়, এবং যারা হয়রানি হচ্ছে তারা যেন হয়রানি না হয়, প্রত্যেকের যেন পায় কার্ড হিসাবে বা যেভাবে লিস্ট করে তাদেরকে দেওয়ার চেষ্টা করতাম। আমি যে সংসদ সদস্য দায়িত্ব পেতাম তাহলে প্রথমত পরিবর্তন করার চেষ্টা করতাম যে ক্লাসগুলো ঠিক মতন হয় না, এগুলোকে মানে কঠোর করার চেষ্টা করতাম। আমি যদি সংসদের সদস্য হতাম তাহলে আমি প্রথমত নারীদের একটা হচ্ছে যে চলাফেরার স্বাধীনতা এটাই করতাম, মাদক মুক্ত একটা পরিবেশ, ক্যাম্পাস, একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার চেষ্টা করতাম। সংসদ সদস্য হতাম তো 10টায় যেটা ভাতা পাতাম সেইটাই আমি রাখতাম, বাকি আমি কোনো দুর্নীতি করি টাকা জমি আমি ওই আল্লাহর কাছে দায়ী হব না। আমি প্রথমে আপনার করতাম কি স্বাস্থ্য খাতটা ঠিক করতাম, হাসপাতালে ভালো ভালো ডাক্তার নিয়ে এসে গরিব মানুষ যাতে চিকিৎসা ভালো হয় সেই ব্যবস্থা আগে করতাম। আমি যদি এমপি হতাম প্রথমে রাস্তাঘাটটা ঠিক করতাম, রাস্তাঘাটটা ঠিক মানে মানুষ যেভাবে বেপরোয়া চলাফেরা করছে এতে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। আমি যদি এমপি হতাম আমার এলাকার যত বেকার যুবক আছে এদের চাকরির ব্যবস্থা করতাম। আমার এলাকায় যাতে ঘুষ ছাড়া চাকরি পেয়েই মানুষজন পড়াশোনা করে অনেকে চাকরি পাচ্ছে না, তো তাদেরকে চাকরির ব্যবস্থা করতাম। আমার এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন করতাম। আমি এমপি হইলে এরকম অনেক ধরনের সুযোগ সুবিধা স্টুডেন্টদেরকে দিতাম, যে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিছু না হোক মিনিমাম প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 50টা করে সিট, এইরকম টাইপের যেসব স্টুডেন্টগুলো এরকম সুবিধা বঞ্চিত কিংবা কোনো সরকারি ইউনিভার্সিটিতে যাদের বিএসসি করার সুযোগ নাই এদের হচ্ছে এইগুলো করার সুযোগ দিতাম, চেষ্টা করতাম যে আরও উন্নত শিক্ষা ব্যবস্থার। আমি যদি মেহেরপুরে এমপি হতাম অবশ্যই আমি প্রথমত যুবকদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতাম। যেমন আমাদের মেহেরপুর জেলার বেসিক মাঠ আছে, এখানে কার্যক্রম সম্প্রসারণ করতাম এবং যুবকদের জন্য অবশ্যই করে কাজের ব্যবস্থা করে দিতাম। আমি যদি এমপি হতাম মেহেরপুর শহরে এই যে আইন শৃঙ্খলা সব কিছু ভালো করতাম, বিচার যেমন বিচার হয় বিচার ঠিক করতাম, মানুষজনের সুরক্ষা থাকার জন্য সব কিছু ঠিক করতাম। আমার ইচ্ছা আমি যদি কখনো সংসদ সদস্য হই প্রথমে আমি আমার দেশ থেকে করাপশন দূর করব এবং আমার দেশে হাজার হাজার বেকার, প্রতি বছরে আমার দেশ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে 10 থেকে 15 লক্ষ মানুষ ছেলে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না। এই জন্য আমি করবো কি এদের জন্য বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট ব্যবস্থা করব, বিনা টাকায় এদের প্রশিক্ষণ দেব এবং এরা যেন সুশিক্ষিতভাবে প্রশিক্ষণটা শেষ করতে পারে। এজন্য তাদের জন্য একটা সনদ দেব যেন তারা যে কোনো একটা সেক্টরে চাকরি পায়। আমি যদি সংসদ সদস্য হতাম তাহলে আমি চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করতাম, দরকার হয় যারা ডাক্তার তাদের বেতন ডবল করে দিতাম যাতে তারা অন্য জায়গায় বসতে না পারে, গরিব দুঃখী মানুষরা ভালো চিকিৎসা পায়, অন্তত চিকিৎসার জন্য যেন মারা না যায়।